তিন চোর বাগদাদের সংকীর্ণ গলি ধরে প্রাসাদের দিকে এগিয়ে চলল। শহরের এক কোণে একটি পরিত্যক্ত এবং ধ্বংসপ্রাপ্ত স্থানে এই প্রাসাদটি ছিল। শোনা যায় এখানে যেই পা রাখত সে চিরকালের জন্য হারিয়ে যেত। যখন তারা প্রাসাদের প্রধান দরজার কাছে পৌঁছাল, ফারহান দরজার উপর খোদাই করা বার্তাটি উচ্চস্বরে পাঠ করল। এখানে শুধু সেই ব্যক্তিই প্রবেশ করতে পারবে যে নিজের জীবনের মূল্য দিতে প্রস্তুত। জুনেদ মজা করে বলল, এগুলো শুধু ভয় দেখানোর কথা, চলো ভেতরে যাওয়া যাক। আমান সামনে এগিয়ে গিয়ে দরজাটি ঠেলতে চেষ্টা করল, কিন্তু সেটি বন্ধ ছিল। জুনেদ তার দক্ষতা দেখিয়ে তালাটি খুলল এবং দরজাটি একটি বিকট শব্দ করে খুলে গেল। প্রাসাদের ভেতরে প্রবেশ করা মাত্রই এক শীতল হাওয়া তাদের স্বাগত জানাল। দেওয়ালের পুরনো প্রদীপগুলো আপনা আপনি জ্বলে উঠল এবং সেই আলোয় দেওয়ালের অদ্ভুত চিত্রগুলো জ্বলজ্বল করে উঠল। ফারহান ভয়ে কাঁপতে কাঁপতে বলল, এই জায়গাটা সত্যিই জাদুকরী লাগছে, আমাদের ফিরে যাওয়া উচিত। কিন্তু আমান রাগান্বিত হয়ে বলল, আমরা এখান থেকে খালি হাতে ফিরব না। তিন চোর একটি বিশাল হলঘরে পৌঁছাল, যার কেন্দ্রে একটি উজ্জ্বল সিন্দুক রাখা ছিল। সিন্দুকের চারপাশে সোনার মুদ্রা, হীরা এবং রত্ন ছড়িয়ে ছিটিয়ে ছিল। জুনেদ দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তার পা পড়তেই পুরো হলঘর ধোঁয়ায় ভরে গেল। ফারহান চিৎকার করে বলল, এ কি হচ্ছে? হঠাৎ ধোঁয়ার মধ্যে থেকে একটি ভয়ঙ্কর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, তোমরা কারা, আমার ধন সম্পদের লোভী? সামনে একটি বিশাল ছায়ামূর্তি আবির্ভূত হল। এটি ছিল সেই শক্তিশালী জিন, যার চোখ ছিল লাল এবং চেহারা ছিল ভয়ানক। জিন গর্জন করে বলল, এই ধন সম্পদ আমার পাহারায় আছে। যদি তোমরা এটি চুরি করার চেষ্টা করো, আমি তোমাদের পাথরের মূর্তিতে পরিণত করব। আমান সাহসের সাথে বলল, আমরা এখানে ধন সম্পদ নিতে এসেছি এবং এটি নিয়েই যাব। জিন হেসে বলল, যদি ধন সম্পদ চাও তবে তোমাদের 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কিন্তু মনে রেখো, যদি একটি পরীক্ষাতেও ব্যর্থ হও, তোমরা সবাই চিরকালের জন্য এখানেই বন্দী হয়ে থাকবে। জিন গর্জন করে এই কথা বলল। তিন চোর একে অপরের দিকে তাকাল। তাদের চেহারায় ভয় এবং অস্থিরতা স্পষ্ট ছিল, কিন্তু তারা জানত যে এখন আর পিছু হটার কোনো উপায় নেই। আমান দৃঢ় কণ্ঠে বলল, আমরা অবশ্যই এই পরীক্ষাগুলো পার করব, যাই ঘটুক না কেন। জিন তাদের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তোমরা কারা, যারা আমার ধন সম্পদের খোঁজে এসেছ? এখানে আসার শাস্তি চিরকালের জন্য বন্দিত্ব। ফারহান ভয়ে কাঁপতে লাগল। জুনাইদ পিছিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু আমান সাহস করে বলল, আমরা ধন সম্পদের খোঁজে এসেছি। যদি তুমি এর প্রহরী হও তবে আমাদের অধিকার নিতে দাও। জিন উচ্চস্বরে হেসে বলল, এই ধন সম্পদ পাওয়া সহজ নয়, তোমাদের 3টি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। যদি তোমরা ব্যর্থ হও, তোমাদের আত্মারা চিরকালের জন্য এখানে বন্দী থাকবে। জিন মাটিতে 3টি দরজা খুলে দিয়ে গর্জন করে বলল, প্রতিটি দরজার পেছনে একটি করে পরীক্ষা আছে। যদি একটিতেও ব্যর্থ হও তাহলে সব শেষ। ফারহান ঘাবড়ে গিয়ে বলল, আমাদের সব ছেড়ে দেওয়া উচিত, এই জিন আমাদের জীবিত ছাড়বে না। কিন্তু আমান তার সঙ্গীদের সাহস দিয়ে বলল, আমরা এতটা পথ এসেছি, এখন ফেরার কোনো রাস্তা নেই, আমাদের এই পরীক্ষাগুলো সম্পূর্ণ করতেই হবে। তিন চোর দরজার দিকে তাকাল। তাদের হৃদয়ে ভয় এবং প্রতিজ্ঞা দুটোই উপস্থিত ছিল, কিন্তু তারা সিদ্ধান্ত নিল যে তারা একসাথে এই পরীক্ষাগুলোর মুখোমুখি হবে, ফলাফল যাই হোক না কেন। ফারহান ঘাবড়ে গিয়ে বলল, আমাদের সব ছেড়ে দেওয়া উচিত, এই জিন আমাদের জীবিত ছাড়বে না। কিন্তু আমান তার সঙ্গীদের সাহস দিয়ে বলল, আমরা এতটা পথ এসেছি, এখন ফেরার কোনো রাস্তা নেই, আমাদের এই পরীক্ষাগুলো সম্পূর্ণ করতেই হবে। তিন চোর দরজার দিকে তাকাল। তাদের হৃদয়ে ভয় এবং প্রতিজ্ঞা দুটোই উপস্থিত ছিল, কিন্তু তারা সিদ্ধান্ত নিল যে তারা একসাথে এই পরীক্ষাগুলোর মুখোমুখি হবে, ফলাফল যাই হোক না কেন। জুনেইদ আত্মবিশ্বাসের সাথে বলল, আমরা পরীক্ষার জন্য প্রস্তুত। জিন তার হাত ঘোরাল এবং কক্ষটি সোনা, রত্ন এবং হীরার ঝলকে উজ্জ্বল হয়ে উঠল। জিন গর্জন করে বলল, এই ধন সম্পদ তোমাদের হতে পারে, কিন্তু যদি তোমরা একটি জিনিসও স্পর্শ করো তবে চিরকালের জন্য পাথরের মূর্তি হয়ে যাবে। ফারহানের চোখ ঝলমল করে উঠল এবং সে এগিয়ে যেতে লাগল, কিন্তু আমান তৎক্ষণাৎ তাকে থামিয়ে দিল। এই পরীক্ষা আমাদের বুদ্ধিমত্তার পরীক্ষা, লোভের নয়, আমান তাকে সতর্ক করল। জুনেইদ সাবধানে পা বাড়াল এবং কোনো কিছু স্পর্শ না করে জাদুকরী বৃত্ত থেকে বের হবার পথ খুঁজল। তিনজন একে অপরের হাত ধরল এবং সামনে চলতে লাগল।
হঠাৎ সোনা এবং রত্নের উজ্জ্বল দৃশ্য ধোঁয়া হয়ে অদৃশ্য হয়ে গেল। জিন খুশি হয়ে বলল, প্রথম পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে, কিন্তু পরের পরীক্ষায় তোমাদের শক্তি এবং আত্মবিশ্বাসের পরীক্ষা দিতে হবে। জিন আরেকটি দরজা খুলল এবং 3 চোর একটি অন্ধকার কক্ষে প্রবেশ করল। কক্ষটি সম্পূর্ণ অন্ধকারে ডুবেছিল এবং দেয়ালগুলোতে উজ্জ্বল লাল চোখ দেখা যাচ্ছিল। জিনের প্রতিধ্বনিত কণ্ঠস্বর শোনা গেল, এখানে প্রতিটি ছায়া তোমাদের ভয় হয়ে দাঁড়াবে। যদি তোমরা নিজেদের হৃদয়ের ওপর নিয়ন্ত্রণ না রাখো, তবে এই ছায়াগুলো তোমাদের চিরকালের জন্য গিলে ফেলবে। ফারহান ঘাবড়ে গিয়ে বলল, এই চোখগুলো আমাদের দেখছে, আমাদের এখান থেকে বের হতে হবে। আমান তাকে শান্ত করে বলল, আমাদের আত্মবিশ্বাস রাখতে হবে, এই চোখগুলো কেবল ভ্রমভ্রম, আমাদের এগিয়ে যেতে হবে। জুনেইদ একটি প্রদীপ জ্বালালো এবং ধীরে ধীরে কক্ষটি আলোকিত হতে লাগল। আলোর সাথে সাথে ছায়াগুলো পিছিয়ে যেতে লাগল। 3 জন একসঙ্গেই দরজা পার হয়ে গেল। জিনের গর্জনকারী কণ্ঠস্বর আমার প্রতিধ্বনিত হল, তোমরা দ্বিতীয় পরীক্ষাও সম্পন্ন করেছ, কিন্তু এখন তোমাদের ত্যাগের পরীক্ষা দিতে হবে। শেষ কক্ষে একটি স্তম্ভের ওপর একটি উজ্জ্বল পাথর রাখা ছিল, যা থেকে আলো বের হচ্ছিল। জিন বলল, এটি ধন সম্পদের চাবি, এটি পেতে তোমাদের একজনকে ত্যাগ করতে হবে। ফারহান ভয়ে পিছিয়ে গেল। জুনেইদ চুপচাপ দাঁড়িয়ে রইল, কিন্তু আমান সাহসের সাথে এগিয়ে গিয়ে বলল, আমি ত্যাগ করব, এটা আমার সিদ্ধান্ত। যেই আমান পাথরটি স্পর্শ করল, পুরো কক্ষটি আলোয় ভরে গেল। জিন উচ্চস্বরে হেসে বলল, তুমি প্রমাণ করো যে ত্যাগ এবং সাহসিকতা ধন সম্পদের চেয়ে বেশি মূল্যবান। ধন সম্পদ এখন তোমাদের হল। আমান, জুনেদ এবং ফারহান 3টি পরীক্ষাই সফলভাবে সম্পন্ন করল। জিন অদৃশ্য হয়ে গেল এবং তাদের সামনে ধন সম্পদের কক্ষটি সম্পূর্ণভাবে খুলে গেল। কিন্তু এই 3 জন জানত যে এই ধন সম্পদ শুধুমাত্র সম্পদ এবং ঐশ্বর্যের সমষ্টি নয়, বরং বুদ্ধি, সাহস এবং ত্যাগেরও পরীক্ষা ছিল। জিনের পরীক্ষাগুলো সফলভাবে পার করার পর আমান, জুনেদ এবং ফারহান আরেকটি দরজার সামনে এসে দাঁড়াল। এই দরজাটি পিতলের তৈরি ছিল এবং এর ওপর সোনালি কারুকাজ জল জল করছিল। দরজার ঠিক মাঝখানে একটি চোখের চিহ্ন ছিল, যা যেন তাদের দিকে তাকিয়েছিল। ফারহান ভয়ে কাঁপতে কাঁপতে বলল, এই চোখটা তো জীবন্ত মনে হচ্ছে, এটা কি আমাদের দেখতে পাচ্ছে না? আমান বিদ্রুপ করে বলল, ফারহান, তোমার অবস্থা দেখে তো এই চোখও হাসছে। আমান দুজনকে শান্ত করে বলল, চুপ থাকো তোমরা দুজন, আমাদের এগিয়ে যেতে হবে, এটি শেষ পরীক্ষা। যেই আমান দরজাটি খুলল, একটি উজ্জ্বল আলোর রশ্মি পুরো কক্ষে ছড়িয়ে পড়ল। 3 জন বিস্ময়ে তাদের নিঃশ্বাস বন্ধ করে ভেতরে পা রাখল। সামনে একটি বিশাল কক্ষ ছিল, যার দেয়ালে প্রাচীন আরবি লেখা খোদাই করা ছিল। ছাদ থেকে সোনালি ঝাড়বাতি ঝুলছিল, যার আলো হীরা এবং রত্নের ওপর পড়ে রংধনুর মতো জলজল করছিল। কক্ষের ঠিক মাঝখানে একটি পাথরের স্তম্ভ দাঁড়িয়েছিল, যার ওপর একটি উজ্জ্বল নীল পাথর রাখা ছিল। ফারহানের চোখ ঝলমল করে উঠল, এই ধন সম্পদ আমাদের, আমরা ধনী হয়ে গেছি। আমান কাছে গিয়ে স্তম্ভটি পরীক্ষা করল। স্তম্ভের ওপর প্রাচীন ভাষায় কিছু লেখা ছিল, যে ত্যাগ করতে প্রস্তুত সেই ধন সম্পদের মালিক হবে। আমান স্তম্ভের চারপাশে ঘুরে ঘুরে সেটি মনোযোগ দিয়ে দেখল। তার হৃদয়ে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হল। ফারহান তাড়াহুড়ো করে বলল, আমি এই পাথরটি তুলে নিই, ত্যাগের কথাগুলো শুধু গল্প। ফারহান অধৈর্য হয়ে বলল এবং স্তম্ভের ওপর রাখা পাথরটি স্পর্শ করার চেষ্টা করল। যেই তার হাত পাথরের কাছে গেল, স্তম্ভ থেকে একটি তীব্র আলো বের হয়ে এলো এবং ফারহানের হাত পিছিয়ে গেল। হঠাৎ জিনের গর্জনকারী কণ্ঠস্বর বাতাসে প্রতিধ্বনিত হল, এই ধন সম্পদ লোভী হৃদয়ের জন্য নয়, বরং সাহসী হৃদয়ের জন্য। যদি তোমরা ত্যাগ করতে না পারো, তাহলে এই ধন সম্পদ তোমাদের কখনোই হবে না। জুনেদ পিছিয়ে গেল এবং ফারহান ভয় পেয়ে চুপ হয়ে গেল। আমান সাহস করে এগিয়ে গিয়ে বলল, যদি ত্যাগ করতে হয় তবে আমি প্রস্তুত, আমি আমার শক্তির একটি অংশ এই ধন সম্পদের জন্য দেব। আমান আস্তে করে পাথরটি স্পর্শ করল। যেই তার আঙুল পাথরের ওপর পড়ল, পুরো কক্ষটি আলোয় ভরে গেল। দেয়ালগুলোতে থাকা উজ্জ্বল নকশাগুলো নড়তে শুরু করল এবং স্তম্ভ থেকে বের হওয়া আলো আমানকে ঘিরে ধরল। ফারহান ঘাবড়ে গিয়ে চিৎকার করল, আমান, তোমার কি হচ্ছে? কিন্তু জুনেদ শান্তভাবে বলল, এটা ধন সম্পদের পরীক্ষা, ওকে এই পরীক্ষার মধ্যে যেতে দাও। আলো ধীরে ধীরে ম্লান হতে লাগল এবং আমান আস্তে আস্তে পাথরটি তুলে নিল। সে কিছুটা দুর্বল অনুভব করছিল, কিন্তু তার চোখে এক বিজয়ীর ঔজ্জ্বল্য ছিল। হঠাৎ জিনের প্রতিধ্বনিত কণ্ঠস্বর আবার শোনা গেল, তুমি প্রমাণ করেছ যে ত্যাগ ছাড়া জয় সম্ভব নয়।
এই ধনসম্পদ এখন তোমার। আমান সাবধানে ধনসম্পদটি একটি থলেতে রাখল এবং তার সঙ্গীদের সাথে কক্ষ থেকে বের হওয়ার জন্য এগিয়ে গেল। কিন্তু যেই তারা দরজার কাছে পৌঁছালো, দেয়ালের ছাড়াগুলো দ্রুত নড়াচড়া করতে লাগল। জুনেইদ ঘাবড়ে গিয়ে বলল, এ কি হচ্ছে? আমান শান্ত কিন্তু দৃঢ় স্বরে উত্তর দিল, আমাদের দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই প্রাসাদ আমাদের ত্যাগকে মেনে নিয়েছে, কিন্তু আমাদের সময় মতো বের হতে হবে, না হলে এটি আমাদের বন্দী করে ফেলবে। 3 চোর তাদের গতি বাড়িয়ে দিল এবং প্রাসাদ থেকে বাইরে যাওয়ার জন্য দৌড়াতে লাগল। অবশেষে তারা ধনসম্পদ নিয়ে প্রাসাদ থেকে বের হতে সফল হল, কিন্তু তারা ভালো করেই বুঝতে পেরেছিল যে এটি শুধুমাত্র সম্পদ নয়, বরং একটি বিরাট দায়িত্বও ছিল। বাইরে আসার সময় আমান স্তম্ভটির দিকে শেষবারের মতো তাকালো এবং মনে মনে বলল, এই ধনসম্পদ শুধু আমাদের আত্মবিশ্বাস এবং ত্যাগের প্রমাণ নয়, বরং এটি আমাদের মনে করিয়ে দেবে যে শক্তির সাথে সব সময় দায়িত্ব আসে। এরপর তারা 3 জন তাদের পথে যাত্রা শুরু করল, যদিও তারা জানত যে তাদের ভ্রমণ এখনও শেষ হয়নি। যেই 3 জন দরজার দিকে এগোলো, দেয়াল থেকে ধোঁয়া উঠতে শুরু করল এবং তার মধ্য থেকে ছায়াগুলো আবির্ভূত হল। এই ছায়াগুলো ছিল প্রাসাদের সেই রক্ষক, যাদের উদ্দেশ্য ছিল ধনসম্পদকে বাইরে যেতে বাধা দেওয়া। ছায়াগুলো চারপাশ থেকে তাদের ঘিরে ফেলল, তাদের লাল জ্বলন্ত চোখ এবং ফিসফিসানি পুরো কক্ষে ভয়ের পরিবেশ তৈরি করছিল। ফারহান ঘাবড়ে গিয়ে বলল, এ কি হচ্ছে? এই জীবগুলো আমাদের যেতে দেবে না। জুনেদ দ্রুত আমানের দিকে তাকিয়ে বলল, আমান, এখন কি করব? আমার নীল পাথরটি দেখে বলল, এই ধনসম্পদ শুধুমাত্র তখনই আমাদের সাহায্য করবে যখন আমরা একসাথে থাকব। আমাদের এই আলোকে আমাদের সুরক্ষার জন্য ব্যবহার করতে হবে। আমার নীল পাথরটি ওপরে তুলল এবং তা থেকে আলোর রশ্মি বেরিয়ে এলো। সেই আলো একটি বৃত্তের আকারে ছড়িয়ে পড়ে ছায়াগুলোকে পিছিয়ে দিতে লাগল। ছায়াগুলো কিছুক্ষণের জন্য থামল, কিন্তু দ্রুত আবার একত্রিত হতে লাগল এবং আগের চেয়েও বড় হয়ে গেল। জুনেদ মনোযোগ দিয়ে ছায়াগুলোর দিকে তাকিয়ে বলল, এই ছায়াগুলো আলোতে ভয় পায় না। আমাদের এদের উৎস খুঁজে বের করতে হবে। যদি আমরা এদের মূল শক্তি শেষ করতে না পারি, তবে এরা আমাদের চিরকালের জন্য এখানে বন্দী করে ফেলবে। কক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছিল এবং 3 জনকে দ্রুত সিদ্ধান্ত নিতে হতো। সময় ফুরিয়ে আসছিল এবং তাদের বুদ্ধি ও সাহসের আরেকটি পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। ফারহান কক্ষের মাঝখানে থাকা একটি অস্পষ্ট চিহ্নের দিকে ইঙ্গিত করে বলল, এই চিহ্নটি এই ছায়াগুলোর উৎস হতে পারে। জুনেদ সময় নষ্ট না করে চিহ্নের দিকে এগিয়ে গেল এবং নীল পাথরটি তার ওপর রাখল। যেই পাথরটি চিহ্নের ওপর রাখা হলো, মাটি প্রচণ্ড জোরে কেঁপে উঠল এবং ছায়াগুলো চিৎকার করতে লাগল। পুরো কক্ষটি ভয়ঙ্কর শব্দে প্রতিধ্বনিত হচ্ছিল। সেই মুহূর্তে জিনের প্রতিধ্বনিত কণ্ঠস্বর কক্ষে শোনা গেল, এই জাদু এত সহজে শেষ হবে না। যদি তোমরা এই ধনসম্পদ তোমাদের সাথে নিয়ে যেতে চাও, তবে তোমাদের ত্যাগ করতে হবে। ফারহান ভয়ে পিছিয়ে গেল এবং বলল, আমি তো ত্যাগ করতে পারবো না, এই ধনসম্পদ আমাদের সর্বনাশ করবে। জুনেদ গভীর নিঃশ্বাস নিয়ে বলল, এই ধনসম্পদ আমাদের বন্ধুত্ব এবং আত্মবিশ্বাসের পরীক্ষা নিচ্ছে। যদি আমরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে যাই, তবে সব শেষ হয়ে যাবে। আমান মনোযোগ দিয়ে নীল পাথরটি দেখল এবং তারপর আত্মবিশ্বাসের সাথে বলল, আমি ত্যাগ করতে প্রস্তুত। আমান পাথরটি শক্ত করে ধরল এবং তার শক্তি তাতে স্থানান্তরিত করতে লাগল। যেই সে তার শক্তি উৎসর্গ করল, পাথরের আলো দ্রুত বাড়তে লাগল। সেই আলো এত তীব্র ছিল যে পুরো কক্ষটি উজ্জ্বলতায় ভরে গেল। আলোর প্রভাবে ছাড়াগুলো ধোঁয়া হয়ে অদৃশ্য হতে লাগল এবং দেয়ালের প্রাচীন চিত্রগুলো ম্লান হয়ে গেল। মাটির কম্পনও থেমে গেল এবং কক্ষে একটি নীরবতা নেমে এলো। আমান দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু তার চোখে শান্তি ছিল। সে তার সঙ্গীদের দিকে তাকিয়ে বলল, আমরা আমাদের ত্যাগের মাধ্যমে প্রমাণ করেছি যে এই ধনসম্পদ শুধুমাত্র সাহস এবং বন্ধুত্বের অধিকারীর। ফারহান এবং জুনেদ আমানকে ধরে বাইরে নিয়ে গেল এবং 3 জন ধনসম্পদ নিয়ে কক্ষ থেকে বের হওয়ার জন্য এগিয়ে গেল। তারা জানত যে এই সম্পদ শুধুমাত্র সোনা এবং রত্ন নয়, বরং ত্যাগ, আত্মবিশ্বাস এবং বন্ধুত্বের এক অমর কাহিনী ছিল। জুনেদ আমানের হাত ধরে বলল, আমরা সফল হয়েছি, এই ধনসম্পদ এখন মুক্ত। ফারহান খুশি হয়ে বলল, আমরা বেঁচে গেছি, এখন আমরা এখান থেকে বের হতে পারি। কিন্তু আমান পিছন ফিরে ধনসম্পত্তির দিকে তাকিয়ে বলল, এটি শুধু ধনসম্পদ নয়, এটি ত্যাগ এবং আত্মবিশ্বাসের পরীক্ষা। আমাদের এটিকে বুদ্ধি এবং সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। আমান, জুনেদ এবং ফারহান ধনসম্পদের কক্ষটি পার করে এসেছিল,
কিন্তু তাদের হৃদয়ে এখনও একটি অদ্ভুত ভয় ছিল। জাদুকরী নীল পাথরটি আমানের হাতে ঝলমল করছিল এবং তার আলো তাদের সবাইকে একটি অদ্ভুত শান্তি দিচ্ছিল। ফারহান গভীর নিঃশ্বাস নিল এবং বলল, আমরা জীবিত আছি। আমি তো ভেবেছিলাম আমরা আর কোনোদিন বের হতে পারব না। জুনেদ হাসতে হাসতে বলল, এটা সবই আমানের সাহসিকতা এবং আমাদের বুদ্ধির কারণে সম্ভব হয়েছে। কিন্তু এই পাথর, এটা এখনও জাদুতে ভরা। আমান নীল পাথরটি দেখল এবং গম্ভীরভাবে বলল, এই ধনসম্পদ শুধু মূল্যবান রত্ন নয়, বরং এটি একটি শক্তি যার সুরক্ষা করা আমাদের কর্তব্য। আমাদের এটিকে একটি নিরাপদ স্থানে রাখতে হবে। রাতের শান্তি বেশি সময় স্থায়ী হল না। যেই তিনজন এগিয়ে গেল, নীল পাথরের আলো ম্লান হতে লাগল এবং বাতাসে একটি ফিসফিসানি প্রতিধ্বনিত হল। ফারহান ভয় পেয়ে বলল, এগুলো আবার সেই ছায়াগুলো? তারা কি আমাদের পিছু নিয়েছে? জুনেদ বলল, আমাদের দ্রুত চলতে হবে। এই জাদু এখনও আমাদের পেছনে আছে। তিনজন দ্রুত শহরের অভ্যন্তরীণ অংশে পৌঁছাল, যেখানে তারা বাগদাদের সবচেয়ে জ্ঞানী বৃদ্ধ শেখ নোমানের সাথে দেখা করল। শেখ নোমান মনোযোগ দিয়ে পাথরটি দেখল এবং বলল, এটি শুধু ধন সম্পদ নয়, বরং বাগদাদের প্রাচীন জাদুর প্রহরী। এর সাথে শক্তিও আছে এবং ধ্বংসও আছে। আমান জিজ্ঞাসা করল, তাহলে আমরা এটার কি করব? শেখ বলল, এই পাথরটিকে জাদুকরী তালন মধ্যে বন্ধ করতে হবে, যা শুধুমাত্র একটি সত্য হৃদয়ের অধিকারী খুলতে পারবে। কিন্তু এর জন্য তোমাদের একটি শেষ পরীক্ষা দিতে হবে। ফারহান তার মাথায় হাত দিয়ে বলল, এখনও আরেকটি পরীক্ষা? আমরা কখন মুক্ত হব? জুনেদ হাসতে হাসতে বলল, ফারহান, আমাদের ভাগ্যে তো আরাম লেখা নেই। শেখ নোমান তাদের বাগদাদের প্রাচীন ভূগর্ভস্থ ঘরের রাস্তা দেখালো। তারা একটি সুড়ঙ্গে প্রবেশ করল, যেখানে দেয়ালগুলোতে প্রাচীন জাদুকরী চিহ্ন আঁকা ছিল। শেখ বলল, এই জাদু তোমাদের সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি করবে। যদি তোমরা সাহস না দেখাও, তাহলে এটি তোমাদের চিরকালের জন্য বন্দী করে ফেলবে। সুড়ঙ্গের মাঝখানে আলো ম্লান হতে লাগল এবং কক্ষটি অন্ধকারে ডুবে গেল। দেয়াল থেকে ছায়াগুলো আবির্ভূত হল, যারা তাদের মুখের রূপ ধারণ করছিল। ফারহান চিৎকার করে বলল, এ কি হচ্ছে? এরা তো আমাদের মতো দেখতে লাগছে। আমান নীল পাথরটি ওপরে তুলতে তুলতে বলল, এটা শুধু জাদু। আমাদের নিজেদের শক্তির ওপর বিশ্বাস রাখতে হবে। আলো ধীরে ধীরে বাড়তে লাগল এবং ছায়াগুলো পিছিয়ে যেতে লাগল। জুনেদ পাথরটিকে তালার দিকে নিয়ে গেল এবং বলল, সময় হয়েছে এটিকে চিরকালের জন্য বন্ধ করার। কিন্তু যেই পাথরটি তালার মধ্যে রাখা হলো, আরেকটি কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, এই জাদু ত্যাগ চায়। তোমরা কি প্রস্তুত? আমান বলল, আমি আমার স্বাধীনতার ত্যাগ করছি। জুনেদ বলল, আমি আমার আকাঙ্ক্ষার ত্যাগ করছি। ফারহান কিছুটা ইতস্তত করে বলল, আমি আমার কাপুরুষতার ত্যাগ করছি। তালাটি বন্ধ হয়ে গেল এবং নীল পাথরটি অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। শেখ নোমান হাসতে হাসতে বলল, তোমরা ধন সম্পদকে সুরক্ষিত করেছ, কিন্তু মনে রেখো, জাদু সব সময় তার জায়গায় থাকে। এখন তোমরা বাগদাদের প্রহরী হয়ে গেছ। শেখ নোমান বলল, এই ধনসম্পদ শুধু সোনা এবং রত্ন নয়, বরং বুদ্ধি, ত্যাগ এবং সাহসের পরীক্ষা। তোমরা এই পরীক্ষা জিতেছ, কিন্তু মনে রেখো, শক্তির সঠিক ব্যবহারই তোমাদের সফল রাখবে।